নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি পাতা বাটা। কালকে আমি একটা রেসিপি বানিয়েছিলাম, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। যারা ওই ভিডিওটা দেখেনি, উপরে আই বাটনে লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। সেইখানে যে ফুলকপিটা ছিল তার মধ্যে অনেক ভালো ভালো পাতা ছিল, কচি কচি। এই পাতাগুলো ছেটে ছেটে রেখে নিয়েছি, একেবারে কচি ডান্ডি সমেত, এবং পাতাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এরম ভাবে ফুলকপি পাতা বাটা বানাতে পারেন। তার জন্য আপনারা যে ফুলকপিটা নেবেন খুব ভালোভাবে ধুয়ে নেবেন, এবং যে পাতাটা নেবেন দেখবেন আগার দিকে কচি পাতা, এবং যেই ডান্ডাটা একটু মোটা হবে তো সেই ডান্ডা শুধু পাতাটা নেবেন। তো আমি দুটোই মিলিয়ে মিশিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এবার চলুন কিভাবে আমরা এই রেসিপিটা বানাবো আমাদের সঙ্গে দেখতে থাকুন ভিডিওটা। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন খিচুড়ি কথাটা, কারণ আমি নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি। এবার চলেন, সবার প্রথমে আমি একটা ডেচকির মধ্যে জল নিয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতন নুন অ্যাড করে দেবো। ফুলকপি যে পাতাগুলো রয়েছে সিদ্ধ করার জন্য দিয়ে দিই। সিদ্ধ করার একটা প্রধান কারণ হচ্ছে যে ডান্ডাগুলো আছে, ডান্ডাগুলো একটু নরম হবে, পাতাগুলো একটু নরম হয়ে যায়। আর একটা কারণ হচ্ছে, কারণ এখন আপনারা বাজারে দেখতেই পাচ্ছেন ফুলকপি খুব সস্তায়ও পাওয়া যাচ্ছে, এবং শীতকাল, এবং ফুলকপিতে খুব প্রচুর পরিমাণে পেস্টিসাইড মারা হয়, যেটা হচ্ছে কীটনাশক। তো আপনারা যদি এরকম ভাবে আপনারা যদি ভাপিয়ে এবং সিদ্ধ করে নেন, তাহলে কি আপনার শরীরের পক্ষেও ভালো হবে, এবং পাতাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো নুন দিয়ে ভাপিয়ে আমি এটা সিদ্ধ করবো এবং ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা পুরো দেবো না, হালকা দিয়ে রাখবো, যাতে জলটা ফুটে যেন বাইরে না বেরিয়ে যায়। তো ঢাকা দিয়ে রেখেছি, আপনারা দেখতে থাকেন ততক্ষণ পাতাটা সিদ্ধ হয়ে যায়। ফুলকপি পাতা যেটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো আমরা জলটা ঝরিয়ে নেব। ফুলকপি পাতা জলটা যতক্ষণ ঝরছে ততক্ষণ যে আমাদের চিংড়ি শুটকিটা আছে, এটা আমরা গরম কড়াইয়ে একটুখানি টেলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমরা শুটকি মাছটা টেলে নিচ্ছি। এবার আমরা শুটকি মাছ যে আছে সেটা আমরা তুলে নেব। দেখুন শুটকি মাছগুলো আমরা তুলে নিয়েছি একটা পাত্রে, এবং এই গরম কড়াইয়ে আমরা 10-12টার মতন গোলমরিচ আমরা একটু টেলে নেব। গোলমরিচ আমাদের টেলা হয়ে গেছে, একটু গরম গরম ভাবে কড়াইয়ের মধ্যে ভালো করে একটু টেলে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি স্বাদ মতন, আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কা দিতে পারেন, এবং এর ভেতরে আমি গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচ দেওয়ার পর আপনারা এর ভেতরে রসুন দেবেন, দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি একটা মিক্সিতে বানিয়ে নেব। দেখুন একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি শুটকি মাছগুলো অ্যাড করবো, করে আরেকবার আমি ঘুরিয়ে। তো আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। তো এবারে কি কি মশলা যাচ্ছে একবার চেক করে নেব। চলুন আমাদের সঙ্গে কড়াইতে আবার চলে যাই। আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি। তো এই রান্নাতে আমরা সর্ষের তেল ইউজ করব। সর্ষের তেল একটু বেশি আমরা ইউজ করব। সর্ষের তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমরা এর মধ্যে 4টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। যদি আমাদের এই রেসিপিটা যদি পছন্দ হয় আপনাদের, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টে। ইউটিউবে যারা ভিডিওগুলো দেখছেন প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা। যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। তো আবার পুরোনো ভিডিওগুলো আই বাটনে দেওয়া থাকবে, বা আপনারা চেক করে নিতে পারেন। 4টে শুকনো লঙ্কা একদম লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। ফোড়নে আমরা দিয়ে দেবো সবার প্রথম 1 ছোট টি চামচ কালো জিরে, আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন। এবং এবার আমি 4-5টা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো ভেতরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করা কিছু রসুন, একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে সেটাও আমি এর ভেতরে দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে না, আপনারা মোটামুটি ভেজে নেবেন। ফুলকপি পাতাটা আছে, সেই ফুলকপি পাতা বাটাটা আমরা এর ভেতরে দিয়ে দেবো। এর মধ্যে আমরা অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, একদম অল্প, আর স্বাদ অনুসারে আমরা নুন দিয়ে দেবো। দেওয়ার পর আমরা লো ফ্লেমে এটাকে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না ফুলকপি পাতার জল শুকিয়ে যাচ্ছে। ভালো করে ধৈর্য ধরে কষাতে থাকুন। জল
শুকানো স্টার্ট করেছে। আমি খুব ভালো করে এটা নড়াচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফুলকপি পাতা বাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। আমরা একটা বাটিতে এটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন ফুলকপি পাতা বাটা শুটকি মাছ দিয়ে হয়ে গেছে। আপনারা এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বাড়িতে ট্রাই করবেন, চেষ্টা করবেন। ফুলকপির যদি পাতা আপনারা বাড়িতে আনেন বা ফুলকপি আনেন, সেই পাতাটা না ফেলে এরম ভাবে একটা রেসিপি তৈরি করে নেওয়ার। আমার রেসিপি যদি পছন্দ হয় বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে ফেসবুক বা ইউটিউবে নিশ্চয়ই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল নোটিফিকেশন আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। যখন আমি কোনো ভিডিও ছাড়ি বা তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এটা আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর এই ভিডিওটা আপনারা দেখছেন খিচুড়ি কথার মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।